শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। পবিত্র সন্ধ্যায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রী পাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রী মকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। এই পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাস চতুর্দশ পরিচ্ছেদ। আরেকবার বলছি, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের চতুর্দশ পরিচ্ছেদ। বিল্লমূলে ও পঞ্চবটী তলায় শ্রীরামকৃষ্ণ, এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সাথে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। চতুর্দশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্ববৃক্ষের নিকট মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দের 5ই পৌষ 1290, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্বতল ঠাকুরের সাধনভূমি। অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে কিন্তু হবে না। মণি: কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া: সে রাবণ বধের জন্য? তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি: জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ: খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো 5 প্রকার: দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চন্দ্র আলো,
সৌর আলো ও চন্দ্র সৌর একাধারে, ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশের সূর্য অস্ত কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদি ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ, কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? একশের ঘটিতে কি দুশের দুধ ধরে? মণি: কেন? তাঁর কৃপায়। তিনি কৃপা করলে তো ছুঁচের ভেতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ: কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মুনি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হাঁ বটে, কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে, দুই হতে পারে। নিরাকার সাধনা বড় কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি: আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ: হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলায় বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না। সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমায় দুধ খাওয়াচ্ছে? সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। স্থিত সমাধি ও উন্মানা সমাধি। শ্রীরামকৃষ্ণ: না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। আর এক আছে উন্মানা সমাধি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা, বেশিক্ষণ এ সমাধি থাকে না, বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ওদেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা এমনি, যোগীকে যোগভ্রষ্ট করে। বিষয়ী লোকদের একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়। বিষয় মেঘ। মণি: সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ: ভক্তি নিয়ে থাকলে দুই হয়। দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। বেলতলা হইতে ফিরিতে 2 প্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া
শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্চি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটীর কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম, না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। পঞ্চদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মণির সহিত কথা কহিতেছেন। রাখাল লাটু হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি, নানা মত, তাহলেই বা। ভীষ্মদেবের কথা আপনি বলেছেন, শরশয্যায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়, যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তাঁর লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন। হনুমান বলতেন, আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। আপনি তো বলেছেন, দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন, জ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয়, যে একের দুই নাই। শ্রীরামকৃষ্ণ, হাঁ বটে। চিজ নেবে না তো কাঁটা বন দিয়েই হোক, আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। নানা মত বটে, ন্যাংটা বলতো, মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়, কিছুই মীমাংসা হলো না, শেষে সকলে চলে গেল, আর বেশ্যাদের খাওয়ানো হলো। মণি, তোতাপুরি খুব লোক। শ্রীরামকৃষ্ণ, হাজরা বলে অমনি সামান্য। না, বাবু কথায় কাজ নাই। সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রী খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়। তোমার ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তাঁর কৃপায় তাঁকে দর্শন করে। ষটচক্র শুনেছ? মণি, বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণ, বেদান্ত নয়, বেদ মত। ষটচক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়, যেমন মোমের গাছের ফলপাতা। মণি, আজ্ঞা হাঁ, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে, এরকম কাঁচ, এরকম কাজ অর্থাৎ ম্যাগনিফায়ার আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর ঘরে থাকিতে বলিয়াছেন। মণি ওই ঘরে রাত্রি বাস করিতেছেন। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাইতেছেন। গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দীনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দীনহীন, এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। আবার একটি গান গাইতেছেন। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন।
পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর, 7ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মনির সঙ্গে অনেক কথা কহিতেছেন, সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই গুরু হয় এসব কথা বলিতেছেন। আহারের পর পঞ্চবটী আসিয়াছেন, মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন। একজন বাউল, তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডর্কৌপিনের স্বরূপ বল দেখি। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন, হরিশ রাখালও আছেন। সাধু নিরাকারবাদী, ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না, আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকারও। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্ত্যানুকম্পাদিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মহাশয় কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আমাদের ঠাকুর যেন প্রকৃত চৈতন্যের জাগরণ ঘটিয়ে তুলুক, আর জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দান করুন। ঠাকুর যেন আমাদের কৃপা করুণা দয়া আশীর্বাদ ঠাকুরের সকল সন্তানদের উপর যেন অজর ধারায় বর্ষিত হোক। ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা, সমবেত প্রার্থনা নিবেদন করছি। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। নিত্যই কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ তাহলে মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন। মায়ের সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকুন, এই করজোড়ে অনুরোধ জানাচ্ছি। মনটিকে যেন আমরা সদা সর্বদা ফেলে রাখতে পারি ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীপাদ পদ্মে। আজ এই পর্বটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে মিলিত হব, উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা যেন মনটিকে স্মরণে মননে সদা সর্বদা ফেলে রাখতে পারি। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়ায় আমরা সবাই যেন আনন্দে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি। এই সমবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনাদের মায়ের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে ব্যাকুল প্রার্থনা জানাই। গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মশায়ের শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তানদের জানায় শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা ঠাকুরকে নিয়েই যেন আমরা ব্যস্ত থাকতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সদা তোমার সকল সন্তানদের তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও। হে প্রভু, কৃপা করো, কৃপা করো, কৃপা করো।